কত জায়গায় জুলুম করেছেন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কত জায়গায় কত তেল ঢালছেন, কত খরচ করেছেন, কত কুকর্ম করেছেন, কোনো কিছুই বাদ থাকবে না। যার ঈমান যত বেশি পৃথিবীতে তার উপরে মুসিবত তত বেশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের অন্তর্গত ২ নং ব্লকের কুতুবদিয়াপাড়া এলাকার ঐতিহ্যবাহী মায়ের দোয়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ, হাজার হাজার আলেম তৈরির কারিগর, ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ বদরখালী MS ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সকলের মাথার তাজ হযরত মাওলানা আলহাজ আবুল বশর সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বিশিষ্ট রাজনীতিবিদ, কক্সবাজার ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ জাফর আলম সাহেব, স্পেশাল গেস্ট, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, চকরিয়া উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব ফজলুল করিম সাঈদী, মাহফিলে উপস্থিত বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ, মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী,
আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণপ্রিয় যুবক এবং তরুণ ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় বদরখালী তথা চকরিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? আমরা যদি কোনো মানুষের গুণগান গাইতাম, আমরা যদি কোনো ব্যক্তির প্রশংসা করতাম, যার প্রশংসা করতাম, যার গুণগান গাইতাম, তিনি খুশি হতেন, তার ফায়দা হতো, কিন্তু আমাদের কোনো ফায়দা হতো না। কিন্তু আল্লাহর গোলামেরা যখন তাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা তখন তার গোলামদের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। আল্লাহু আকবার। সেই আল্লাহর প্রশংসা সব সময় করতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকদিন যেই টাইমে মাহফিল শেষ করে বিদায় নেই, আজকে ঠিক তার বিপরীত হয়েছে। ওই টাইমে মাহফিল আমি শুরু করেছি। আমি আসলে 11টা থেকে 11:30টার ভেতরে মাহফিল ক্লোজ করে ফেলি। তো যেই সময় আমরা বসেছি, অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনছেন, হয়তো ক্লান্তি ভাব আসতেই পারে, কিংবা অনেকের ইস্তেঞ্জারও প্রয়োজন দেখা দিতে পারে। তো কমিটির ভাইদেরকে বলেছিলাম যে উঠাউঠি করলে পরিবেশ নষ্ট হয়। তবে আমি যতটা জানি, এই দক্ষিণ চট্টলার মাটি ইসলামের ঘাঁটি। সুতরাং আমি আশাবাদী যে মোনাজাতের আগ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা উঠাউঠি করবে না, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদের এই মাহফিলের একটি চিত্র আমাকে মুগ্ধ করেছে। সেটি হচ্ছে দল মত নির্বিশেষে প্রত্যেকেই এই মাহফিলে এসে প্রমাণ করেছেন দল যার যার, ইসলাম সবার। এই অনুভূতি যদি বাংলাদেশের 56,000 বর্গ মাইলে প্রত্যেকটি মুসলমানের অন্তরে যদি এই অনুভূতি জাগ্রত হয়ে যায়, আমি বিশ্বাস করি আমার প্রাণপ্রিয় এই মাতৃভূমিতে কোন রাম বাম নাস্তিক মুরতাদ আর ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। এখন স্লোগানের কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। এখনকার স্লোগান হবে আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে যাবে। এখন
এখনকার স্লোগান বিপ্লব বিপ্লব নয়, এখনকার স্লোগান হবে ঐক্যের স্লোগান। সবাই যেন এক হয়ে যায়, ঐক্যের স্লোগান দিতে হবে। আমরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু নামাজ থেকে আমরা আদৌ ঐক্যের শিক্ষা নিতে পারলাম না। আপনাদের বদরখালীতে অনেক মসজিদ রয়েছে, বাংলাদেশ তো মসজিদের দেশ। বলেন তো, মসজিদের ভিতরে কি কোনো ক্লাসিফিকেশন আছে? কোন শ্রেণী বৈষম্য আছে? আমার কলিজার টুকরা প্রিয় বাবারা, ভাইয়েরা, নামাজের এই শিক্ষাটা কেন আপনারা নামাজের বাহিরে প্রতিফলন ঘটাতে পারেন না? Why? What's the reason? কারণটা কি? নামাজে কি আমরা এমন কোন ক্লাসিফিকেশন করি যে সামনের কাতার কৌমিওয়ালাদের, পরের কাতার আলিয়া, এরপরে আওয়ামী লীগ, অথবা আমরা কি বলি আওয়ামী লীগ ক্ষমতায়, সামনের কাতারটা আওয়ামী লীগের থাকবে, 2 নম্বর কাতার বিএনপি, এরকম করি? দেখা যায় মসজিদের বাইরে যার যার রাজনীতি করে, কিন্তু মসজিদের ভেতরে আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়ায়, আওয়ামী লীগের পাশে জাতীয় পার্টি দাঁড়ায়। কিলাকিলি গুতাগুতি আছে? কথা বলেন আছে? এই শিক্ষাটা নামাজের বাহিরে যদি থাকতো, তাহলে অমুসলিমরা গোটা পৃথিবীর মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করতে পারত না। আপনার দল আপনি করেন, আপনার রাজনীতি আপনি করেন, কিন্তু ইসলামের ব্যাপারে কারো সঙ্গে আপোষ চলবে না। ইসলামের ব্যাপারে কোনো আপোষ আছে? আওয়ামী লীগের আল্লাহ আর বিএনপির আল্লাহ কি আলাদা? কয়জন? আওয়ামী লীগের নবী আর জাতীয় পার্টির নবী কি আলাদা? আওয়ামী লীগের কিতাব আর অন্যান্য দলের কিতাব কি আলাদা? সবই তো এক, সবই তো এক। তাহলে বাস্তবিক জীবনে এত বিভেদ কেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হও, এক হও করিয়াও বার। বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, নাকি আলাদা? বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তোরে আছে একই স্থান। তবে কেন এক নহে মুসলমান, এক হও, এক হও করিয়াও বার। আল্লাহ তাআলা আমাদেরকে এক আর নেক বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। ইসলামের ব্যাপারে, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কারো সঙ্গে কোনো আপোষ চলবে না। যদি এই অনুভূতি আমরা জাগ্রত করতে পারি, তাহলে দেখবেন এই দেশে ইসলাম বিরোধী কোন শক্তি মাথা চাড়া দিয়ে উঠার সাহস করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এক আর নেক বানিয়ে দেন। সম্মানিত ভাইরা, রাত যেহেতু অনেক হয়ে গিয়েছে, অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আল্লাহর কোরআন থেকে আমরা সরাসরি আলোচনা শুরু করব। আমরা শেষ পর্যন্ত যতগুলো কথা শুনব, আমরা যেন প্রত্যেকটি কথা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার মন মানসিকতা নিয়ে শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের কারো জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন, কেউ পৃথিবীতে থাকতে পারেন নাই। সময়ের ব্যবধানে এক এক করে সকলেই পৃথিবী থেকে চলে গিয়েছেন।
বর্তমানে আমরা 2021 সাল অতিক্রম করছি। পৃথিবীতে কোনো এক সময় 1921 সাল অতিক্রান্ত হয়েছিল। 1921 সালে পৃথিবীতে বহু মানুষ জীবিত ছিল, যাদের হয়তো কেউই বর্তমানে 2021 সালে আর জীবিত নাই। সময়ের ব্যবধানে তারা মাটির নিচে ঘুমিয়ে আছে। যদি কিয়ামত না হয়, হয়তো পৃথিবীতে 2121 সালও আসতে পারে। যদি 2121 সাল আসে, তাহলে আজ এই প্যান্ডেলের নিচে বসে আমরা যারা আলোচনা শুনছি, আমরা কেউ থাকবো না। প্রত্যেকেই পৃথিবী থেকে বিয়োগ হয়ে হয়তো আমরাও মাটির নিচে ঘুমিয়ে যাব। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী চলে যাওয়ার জায়গা। আর এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় প্রথমে দাদা, এরপরে বাবা, তারপরে দাদার ঘরে নাতি হয়। এরকম সিরিয়াল আছে না নাই? যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার সময় মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যেতে পারে। দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে নামায়। এমন দৃশ্য চোখে পড়ে নাকি পড়ে না? বোঝা গেল যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেইনটেইন হয় না। Every soul will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকেই এই মরণের স্বাদ অনুভব করা লাগবে, মৃত্যুর স্বাদ সকলকেই আস্বাদন করা লাগবে। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে? কেউ মৃত্যু থেকে পালাতে পারবে? প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়। সময়ের ব্যবধানে এমন একটি সময় আসবে যখন বিভিন্ন মসজিদের মাইক থেকে আপনার মৃত্যুর খবর এলান করা হবে, ঘোষণা করা হবে। প্রত্যেক দিন কত মানুষের জানাজার দৃশ্য আপনার চোখে পড়ে। এমন একটি সময় আসবে যেদিন মানুষেরা আপনারও জানাজা পড়বে, ঠিক না? একদিন জানাজার সময় আপনারও আসবে, একদিন আপনারও দাফনের সময় আসবে। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী থেকে আমরা যেমন চলে যাব, আমাদের জীবনের যেমন একদিন পরিসমাপ্তি ঘটে যাবে, ঠিক তেমনি ভাবে এই বিশ্ব জগতের একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। যেখানে আমরা এখন অবস্থান করছি, সুন্দর এই বিশ্ব চরাচর একদিন লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পর কিয়ামতের মহা ঘটনা যখন ঘটবে, তখন আসমান জমিন সবকিছু, বিশ্বজগতের সবকিছু লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের মহা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। কিয়ামতের ঘটনা ঘটে যাওয়ার পর কবরে থাকা সকল মানুষগুলোকে উঠিয়ে হাসরের ময়দানে নিয়ে সমবেত যিনি করবেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই হাসরের ময়দানে সমবেত পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা সেদিন দুই ভাগ করে ফেলবেন। জোরে কম তো, কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ লোক পৃথিবীতে যারা সৎকর্ম করেছিল, আল্লাহ তাআলা এবং তার রাসূলের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করেছিল, তাদের সুকর্মের প্রতিফল স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে তার জান্নাতের মেহমান বানাবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আরেক ভাগ লোক পৃথিবীতে যারা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিপরীত জীবন পরিচালনা করেছে, সেই সকল লোকদের কুকর্মের প্রতিফল স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের দিন ভাগ হবে কয়টা? এক ভাগ লোক চলে যাবে জান্নাতে, আরেক ভাগ লোক চলে যাবে জাহান্নামে। আমি আপনি যারা এখানে বসে আছি, ডেস্টিনেশন দুইটা, জান্নাতের রাস্তা একটা, জাহান্নামের রাস্তা আরেকটা। নাও ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্ত আপনার। আপনি কি জান্নাতের রাস্তায় যাবেন নাকি জাহান্নামের রাস্তায় হাঁটবেন? সিদ্ধান্তটা কার? কথা বলেন। মনে করেন এখান থেকে চকরিয়া যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, একটা রাস্তা ভাঙ্গা, আরেকটা রাস্তা ভালো।
বলেন চকরিয়া যাওয়ার জন্য আপনারা কি ভালো রাস্তাটা চুজ করবেন না ভাঙ্গা রাস্তা চুজ করবেন? আরে বাপ রে বাপ, কি বুদ্ধিমান মানুষ আপনারা। ভাঙ্গা রাস্তায় কেউ যাবে না। আমরাও যখন সারা দেশে সফর করি, যাওয়ার আগে মানুষকে জিজ্ঞেস করি, ভাই কোন রাস্তাটা ভালো হবে? খারাপ রাস্তায় কেউ যেতে চায় না। আপনি যে দুনিয়াতে আছেন, আপনার পূর্বপুরুষরা সবাই তো চলে গিয়েছে। আপনি যে চলে যাচ্ছেন, মানুষকেও বলেন চলে যাবেন। আপনার চলে যাওয়ার রাস্তাটা কি আপনি আদৌ ঠিক করেছেন? কোন রাস্তায় যাবেন? মুমিনদের রাস্তার নাম জান্নাত, আর পাপিষ্ঠদের রাস্তার নাম হলো জাহান্নাম। আপনি কি জান্নাতের রাস্তায় হাঁটবেন নাকি জাহান্নামের রাস্তায় হাঁটবেন? শোনেন, এই যে বলে ফেললেন ঠাস করে জান্নাতের রাস্তায়। জান্নাত আর জাহান্নাম কেমন বুঝলে পরে মানুষ বুঝে শুনে হাঁটে। অনেকে তো পৃথিবীটাকে জান্নাত বানায় বসে আছে, আবার কিছু কিছু মানুষ পৃথিবীকে জাহান্নাম বানিয়ে তারা পৃথিবীকে জাহান্নাম বানিয়ে তারা আখেরাতে জান্নাতের তালাশ করছে। এজন্য তারা পৃথিবীতে ঈমান এনে, আমার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা শফিউল হক জিহাদি, তিনি ঈমান নিয়ে আলোচনা করেছেন। যার ঈমান যত বেশি, পৃথিবীতে তার উপরে মুসিবত তত বেশি। ঈমানের পথ কোনোদিনও ফুল বেছানো ছিল না। ঈমানের পথ কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়। এজন্যই বলেছি, যারা জান্নাতে যেতে চায় তারা পৃথিবী তার জন্য জাহান্নাম হয়ে গেল। এই জাহান্নাম সে মাথা পেতে নেয়, কারণ সে যেতে চায় কোথায়? জান্নাত তার কাছে ক্লিয়ার। আর যাদের কাছে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সুখ সমৃদ্ধি, যার কাছে সবকিছু, সে দুনিয়াকে জান্নাত বানিয়ে বসে আছে, মনে করছে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। সে আদৌ জানে না জান্নাত কেমন, জাহান্নাম। এজন্য প্রিয় ভাইরা, আজ আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে জান্নাত এবং জাহান্নামের ধরন কেমন হবে, এখানকার অধিবাসীদের পরিস্থিতি কত ভয়ানক হবে, এবং সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য কোন রাস্তা অনুসরণ করা লাগবে কোরআন সুন্নাহ থেকে, সেগুলো খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে তুলে ধরবো বিইذنিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? হাত তুলে পড়বে। আসলে ভুল করে হাত তুলছে, ভুল করে সবাই থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার টপিক কি? জান্নাত, জাহান্নাম। জান্নাত মনে থাকবে তো? জান্নাত এবং জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসীরা আর জাহান্নামের অধিবাসীদের অবস্থা সমান হবে না। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন, জান্নাতের অধিবাসীরা আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসী যারা হবে তারাই সফলকাম হবে, আর জাহান্নামের অধিবাসী যারা হবে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল সফলতার রাস্তার নাম জান্নাত, আর যেই রাস্তায় গেলে মানুষের ক্ষতি হয় সেই রাস্তার নাম কি? সেই রাস্তার নাম কি? আমরা জাহান্নামের রাস্তায় হাঁটবো না জান্নাতের রাস্তায় হাঁটবো? রাস্তায় হেঁটে হেঁটে জান্নাত, রাস্তায় হেঁটে হেঁটে জাহান্নাম। যাওয়ার আগে জান্নাত কেমন, জাহান্নাম কেমন আগে বুঝে নেন। মুমিনদের আসল বাড়ি হলো জান্নাত। পৃথিবীর বাড়ি তার কাছে আসল বাড়ি নয়, মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। এই জন্য দুনিয়ার বাড়িটাকে সে কখনো আপন বাড়ি মনে করে না, কারণ কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতটাই হলো আমাদের আসল বাড়ি। আর ওই জান্নাতকে রব্বুল আলামিন কত ফ্যান্টাস্টিক করে বানিয়েছেন, কোরআনুল কারীম থেকে সেটা শুনুন। কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন খুব সুন্দর করে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলছেন,
কেউ জানে না তাদের সুকর্মের প্রতিদান স্বরূপ রব্বুল আলামিন তাদের জন্য কত চমৎকার, কত নয়নাভিরাম জান্নাত বানিয়েছে। মানুষেরা সেটা চিন্তাও করতে পারবে না। বুখারী শরীফের বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায়, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বললেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন অকল্পনীয়, অবর্ণনীয়, নয়নাভিরাম, চক্ষু শীতলকারী জান্নাত রেখেছি, যেই জান্নাত পৃথিবীর কোন মানুষের চর্মচক্ষু কখনো দেখে নাই, যেই জান্নাতের সৌন্দর্যের কথা পৃথিবীর কোন মানুষের কান কখনো শুনে নাই, যেই জান্নাতের নিয়ামতের কথা, যেই জান্নাতের সৌন্দর্যের কথা পৃথিবীর কোন মানুষের অন্তঃকরণ দিয়ে জীবনেও কল্পনা করতে পারে না, এমন কল্পনীয় নয়নাভিরাম জান্নাত আমি আমার জান্নাতি বান্দাদের জন্য রেখেছি। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে না গেছে? পৃথিবীর সমস্ত সফটওয়্যার ডিজাইনার আর ইঞ্জিনিয়ারদেরকে একত্রিত করে যদি বলা হয়, পৃথিবীর সেরা সেরা ডিজাইনগুলো করে আপনারা আমাদের সামনে পেশ করুন, বলেন পৃথিবীর সেরা সেরা ডিজাইনাররা যদি পৃথিবীর সবচাইতে চমৎকার ডিজাইনগুলো পৃথিবীবাসীর সামনে পেশ করে, জান্নাতের একটা ইটের টুকরার কোনার ডিজাইনের সমান হবে? এবার শুনুন, আবার আপনার জন্য রব্বুল আলামিন জান্নাতটাকে কত ফ্যান্টাস্টিক করে বানিয়েছেন। জান্নাত কত বিশাল হবে, আয়তনের দিক থেকে জান্নাত কত বড় হবে, একটু অনুমান করে বলেন তো, এক একটা জান্নাত কি এই বদরখালী ইউনিয়নের মতো বড় হবে নাকি? আপনার বাড়ির আঙ্গিনার মতো নাকি? বাংলাদেশের মতো? কথা বলেন। এক একটা জান্নাত আয়তনের দিক থেকে কত বড় হবে আমি বলা লাগবে না। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য, আল্লাহ তাআলা সামা বলেন নাই, সামাওয়াত বলেছেন। এক বচন দেন নাই, বহু বচন দিয়েছেন। অর্থাৎ রব্বুল আলামিন বলছেন, এমন জান্নাত রব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়েছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা ৭ আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে আল্লাহ বানিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যিনি হবেন, সবচাইতে নিম্ন মর্যাদার জান্নাত রব্বুল আলামিন যাকে দান করবেন, তাকেও রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। এমন জান্নাত পাইলে আপনারা খুশি না বেজার? আওয়াজে তো মনে হয় না খুশি। খুশি না বেজার? কোথায় জান্নাত আর কোথায় আপনার 10 তলা বিল্ডিং নিয়া কিসের সাথে কি মিলান? আল্লাহর নবী বলেছেন, একেবারে ছোট জান্নাতটাই হবে পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। আল্লাহু আকবার। আচ্ছা, জান্নাত যদি এত বড় হয়, দরজাটা কি ছোট হবে? কি মনে হয়, অনুমান করে বলেন, ছোট হবে? আপনার ঘরের দরজা কয় ফিট? হ্যাঁ, তো কয় ফিট হবে? 7-8 ফিট? এর চেয়ে বেশি হবে? এর চেয়ে তো বেশি হবে না। কিংবা যারা বড় বড় দরজা দেয় 15-20 ফিটও দিতে পারে। বলেন জান্নাতের এক একটা দরজা কত বড় হবে? কি বলছে? যাই হোক, বলছে তো, অনুমান করে বলছে তো, কোনো অসুবিধা। ক্লাসে ভালো ছাত্ররা কিন্তু কথা বলে। আপনারা তো মুখের মধ্যে এমন অবস্থা, মনে হয় যেন ঠাডা পড়ছে, কিছুই বলেন না। ভুল হোক শুদ্ধ হোক বলতে হবে। এই ভাই তো বলছে, আলহামদুলিল্লাহ পড়ে।
সে অনুমান করছে বাংলাদেশের মতো, কিন্তু সে জানে না যে আল্লাহ তাআলা তার অনুমানের চাইতে আরো বড় জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। ওই যে প্রথম যে আয়াত বললাম, আল্লাহ তাআলা বলেছেন কেউ জানেই না তার জন্য কেমন জান্নাত আমি রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতের এক একটা দরজা কত বড় হবে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের এক একটা কপাট, এক একটা দরজা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত, যার ডিসটেন্স হচ্ছে 3000 কিলোমিটার। তার মানে হচ্ছে জান্নাতের এক একটা দরজাই হবে 3000 কিলোমিটার লম্বা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আল্লাহু আকবার। এই জান্নাত আমাদের জন্য রেখেছেন কে? এখনো কিন্তু জান্নাতের ভেতরে ঢুকি নাই, বাইরের অবস্থা বলতেছি। কত বড় হবে, দরজা কেমন হবে, ভিতরে কিন্তু এখনো ঢুকাই নাই আপনাদেরকে। ভেতরে ঢুকতে চান তো? ইনশাআল্লাহ। ভিতরে আছেন না বাইরে আছেন? দেখবেন মাঝে মাঝে সুন্দর সুন্দর বিল্ডিং দেখলে মানুষ এমনি তাকায়, দেখছো কি সুন্দর বানাইছে, ভিতরে কিন্তু এখনো যায় না। বাহির দেখেই যদি অবস্থা এই হয়, ভিতরে গেলে তো অবস্থা খারাপ। এখনো ভিতরের অবস্থা বলছি না বাহিরের অবস্থা বলছি? আচ্ছা, এই যে এখন গরমের দিন আসছে, ফ্যান দিছে, ফ্যান না দিলে তো গরম লাগতো। জান্নাতে যাওয়ার পরে যদি আপনাদের গরম লাগে, ভালো লাগবে আপনাদের? আবার পৌষ মাঘ মাসের মতো ঠান্ডা লাগলে এনজয় করতে পারবেন জান্নাতে? এই জন্য রব্বুল আলামিন বলছেন আমার বান্দারা শোনো শোনো, জান্নাতের ওয়েদার কেমন করেছে এবার শোনো। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেখানে শীতও নাই, গরমও নাই, এক নাতিশীতোষ্ণ আবহাওয়া জান্নাতে সব সময় বিরাজ করবে। সুবহানাল্লাহ। ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। জান্নাতে যেদিকেই তাকাবা সেদিকেই শুধু নিয়ামত দেখবা। সুবহানাল্লাহ। বাহিরের তো কিছু বর্ণনা দিলাম, এবার আসেন জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে, জান্নাতের বালাখানা প্রাসাদ গুলো কেমন হবে। বাংলাদেশের বিল্ডিং এর মতো হবে নাকি? ইংল্যান্ড আমেরিকার বিল্ডিং এর মতো হবে নাকি? দুনিয়ার বিল্ডিং গুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায়। এবার শুনুন জান্নাতের এক একটা বিল্ডিং কিভাবে নির্মাণ করা হয়েছে। মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, হাদিসনা আনিল জান্নাতু মা বিনাউহা। ওগো আল্লাহর নবী, জান্নাতকে কিভাবে বানানো হয়েছে তার একটি ডিটেইলস বর্ণনা আপনি আমাদেরকে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দা ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর নবী বললেন, জান্নাতের বিল্ডিং নির্মাণ করার জন্য যে ইটগুলো ব্যবহার করা হয়েছে, স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং গুলোকে দেয়াল দেওয়া হয়েছে। বালি আর সিমেন্ট হলো মেশকের সুগন্ধিযুক্ত। আর জান্নাতের বিল্ডিং তৈরি করতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে, সেই পাথরগুলো হলো ইয়াকুত আর মতির পাথর। জান্নাতের ফ্লোরের মধ্যে ইটালিয়ান আর ইন্দোনেশিয়ান টাইলস ব্যবহার করা হয় নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়া তুরবাতুহাজ জাফরান। জান্নাতের ফ্লোর, জান্নাতের মেঝেগুলোকে জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। বলেন, জান্নাতের বিল্ডিং এর সাথে আমেরিকা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, এমনকি পৃথিবীর কোন দেশের বিল্ডিং এর সাথে এর কোনো মিল আছে? মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। এত আস্তে বললেন কেন? মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? এই জ্ঞান দিয়ে ঠিকাদাররা, ইঞ্জিনিয়াররা এত সুন্দর সুন্দর ডিজাইন করে আপনাকে কতটুকু জ্ঞান দেওয়া হয়েছে? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনাকে খুব নগণ্য জ্ঞান দেওয়া হয়েছে। কত নগণ্য? একটা উদাহরণ যদি দেই। আচ্ছা বলেন তো, আটলান্টিক মহাসাগরে আপনি যদি আপনার হাতের এই আঙ্গুলটা চুবাইয়া বলেন, চুবাইয়া যদি আপনি আঙ্গুলটা তুলেন, আটলান্টিক মহাসাগরের সব পানি কমে যাবে? কথা বল না কেন? আটলান্টিক মহাসাগরে আঙ্গুল ডুবিয়ে এক বিন্দু পানি আনলে যেমন আটলান্টিক মহাসাগর থেকে পানি কমে যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন,
আমাদের জ্ঞানের কাছে আল্লাহ তাআলার জ্ঞান তেমন অত্যন্ত ক্ষুদ্র আর নগণ্য। আল্লাহু আকবার। তো আপনি যদি এই জ্ঞান দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, বাড়ির ইন্টেরিয়র এত সুন্দর করতে পারেন, তো যিনি জ্ঞান দিয়েছেন তিনি জান্নাত কেমনে বানাবেন এটা আপনার মাথায় আসবে? কল্পনায় ধরবে? অসম্ভব সুন্দর জান্নাত আমাদের জন্য বানিয়েছেন কে? এবার তো জান্নাতের বিল্ডিং এর ডিজাইন আপনারা শুনলেন। জান্নাতের ফার্নিচার আসবাবপত্রগুলো কেমন হবে? এগুলার মতো হবে, তাই না? আপনার বাড়ির সোফা সেটের মতো? আপনার ঘর বাড়ির ভেতরে যে 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ টাকা দামের সোফা সেট ঢুকাইছেন এগুলোর মতো নাকি? কেমন হবে তাহলে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বার বলছেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা সবুজ সবুজ গালিচার উপরে এবং সুসজ্জিত সুউচ্চ আসন সমূহে ঠেস দিয়ে বসে জান্নাতের সৌন্দর্য তারা উপভোগ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের ফার্নিচার গুলো কিসের তৈরি হবে? রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বার বলছেন, আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের যে সোফা সেট গুলো রয়েছে সেগুলো মনে মুক্তা খচিত হবে, অর্থাৎ মনে মুক্তা খচিত আসন সমূহে জান্নাতীরা আরাম করে বসবে। সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারিয়া। আবার অনেকগুলো আয়াতে আল্লাহ বলেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরে ভাই জান্নাত কত সুন্দর হবে, একটু চক্ষু বন্ধ করে কল্পনায় গিয়ে দেখেন, নিচে পানি উপরে জান্নাত। সুবহানাল্লাহ। এক অনিন্দ্য সুন্দর জান্নাত জান্নাতীদের জন্য বানিয়েছেন কে? জান্নাত হচ্ছে নিয়ামতের জায়গা, এনজয় করার জায়গা, ফুর্তি করার জায়গা, উপভোগ করার জায়গা। একজন মানুষ উপভোগের জন্য যা যা দরকার এর চাইতে বেশি আল্লাহ জান্নাতে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন জাহান্নামের ধরনটা কেমন হবে? জান্নাত আর জাহান্নাম কি এক? জান্নাত জাহান্নাম কি এক? এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ বুঝলাম জান্নাতটাকে তুমি নিয়ামত দিয়ে ভরপুর করেছো, জান্নাতটাকে তুমি নিয়ামতে সাজিয়েছো, কিন্তু জাহান্নামটাকে তুমি কেমন করে বানিয়েছো আর কোন সব লোকদের জন্য জাহান্নাম বানিয়েছো? এই জবাব কোরআনে আছে না নাই? কোরআনুল কারীমের 78 নম্বর সূরা সূরাতুন নাবায়ের 21 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটি ফাঁদ, একটি ভয়ঙ্কর ফাঁদ, একটি ঘাঁটি বিশেষ। জাহান্নাম একটি ভয়ঙ্কর ফাঁদ। জাহান্নাম শিকার ধরার জন্য ফাঁদ পেতেছে। জাহান্নামের শিকার কারা হবে? কারা সেখানে যাবে? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিত-তাগীনা মাআবা, এটি সীমালঙ্ঘনকারী বিদ্রোহী যারা পৃথিবীতে আল্লাহর আইনের বিপরীত জীবন পরিচালনা করেছে, আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে যারা জীবন যাপন করেছে, সেই সকল সীমা লঙ্ঘনকারীদের জন্যই জাহান্নাম আবাসস্থল হবে। সেখানে জাহান্নামীরা গেলে পরে কতদিন থাকবে? আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা। কাফের মুশরিকগুলো জাহান্নাম থেকে কোনোদিনও বের হতে পারবে না। কাফের মুশরিকরা জাহান্নামে চিরকাল অবস্থান। আরে জাহান্নামটা কত গভীর, কি কঠিন জায়গা এটা, কি ভয়ানক জায়গা, কত ভয়ঙ্কর করে রব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন। শুনেন কিভাবে পাপের কাজ করেন রে ভাই, কি করে আল্লাহ রাসূলের সঙ্গে নাফরমানি করেন। রব্বুল আলামিন জাহান্নামীগুলোকে শাস্তি দেবার জন্য কত ভয়ঙ্কর করে জাহান্নামকে বানিয়েছেন। এবার শুনুন, ইবনে হিব্বানের বর্ণনায়
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না হিজরান ইউকযাবু বিহি ফি জাহান্নামা হাওয়া 70 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহ নবী বলেছেন, জাহান্নামকে এত গভীর করে প্রস্তুত করা হয়েছে, জাহান্নামের মুখে যদি একটি পাথর ফেলা হয়, ওই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70,000 বছর সময় লেগে যায়। এত সুগভীর করে এই জাহান্নাম যিনি বানিয়েছেন তিনি কে? জাহান্নামকে কিয়ামতের দিন এমন ভাবে সামনে আনা হবে, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিল লাহা ৭০,০০০ জিবাব, ৭০,০০০ লাগাম থাকবে। এক একটি লাগামকে কন্ট্রোল করার জন্য প্রত্যেকটি লাগামে ৭০,০০০ ফেরেশতা নিয়োগ থাকবে। আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম এত ক্ষিপ্র, এত ভয়ঙ্কর থাকবে, যদি ওই ফেরেশতারা একটি বার জাহান্নামের লাগাম ছেড়ে দিত, জাহান্নাম দুনিয়ার সবকিছু গ্রাস করে ফেলত। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা একটানা ৩,০০০ বছর উত্তাপ দিয়েছেন। আমার ভাইরা ভালো করে শুনেন, ভাঙ্গা রাস্তায় বিপথে যাওয়ার আগে একটু বুঝে শুনে যাইয়েন। আল্লাহ আর রাসূলের তরিকা বাদ দিয়ে দুনিয়া পাওয়ার ধান্দায় আপনি যে সাদাকে কালো, কালোকে সাদা, দিনকে রাত, রাতকে দিন, আর অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করেন, অন্যায় অপকর্ম করে বেড়ান, অন্যায় অপকর্মের গন্তব্য কিন্তু ভালো না। ভালো করে শুনেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা একটানা ৩,০০০ বছর উত্তাপ দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, প্রথম ১,০০০ বছর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলো। দ্বিতীয় পর্যায়ে আরো ১,০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। তৃতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো ১,০০০ বছর উত্তাপ দেওয়া হলে জাহান্নামের আগুন নিকোষ কালো অবস্থায় রূপ নিল। বলেন তো, এখানে সবগুলো লাইট বন্ধ করে দিয়ে দুনিয়ার আগুন জ্বালালে আগুন যেমন জ্বলবে, আগুন জ্বলার কারণে জায়গাটা একটু আলোকিত হবে না? কারণ দুনিয়ার আগুনের কালারটা, রংটা কোন রং? কোন রং? এজন্য আলো ছড়ায়। কিন্তু জাহান্নামের আগুন নিকোষ কালো হওয়ার কারণে, জাহান্নামের আগুন কালো হওয়ার কারণে, জাহান্নামের আগুনকে আলোকিত জায়গায় জ্বালিয়ে দেওয়া হলে ওই জায়গাও অন্ধকার হয়ে যায়। ভয়ঙ্কর সেই আগুন। দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। এই আগুনে ফেললেই তো আপনি শেষ। আর এই আগুনের চাইতে আরো ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের সেই কঠিন আগুনে ভাই আমি আপনি পুড়তে পারবো না। এজন্য আপনার গন্তব্য ঠিক করে ফেলতে হবে, আপনার চলার রাস্তা ঠিক করে ফেলতে। জান্নাত এবং জাহান্নামীরা কিয়ামতের দিন আমলনামা সেম হাতে পাবে না। আমলনামা পাওয়ার ক্ষেত্রেও ব্যবধান থাকবে। আমলনামা পাওয়ার ক্ষেত্রেও, আচ্ছা বলেন তো, ক্লাসে ফার্স্ট হইলে পুরস্কার দেওয়া হয়, কিন্তু ফেল করলে কি পুরস্কার দেওয়া হয়? দেওয়া হয় না। কিয়ামতের দিন আমাকে আপনাকে হাসরের ময়দানে যিনি সমবেত করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? হাসরের ময়দানে যখন আমরা সবাই সমবেত হয়ে যাব, আমার আপনার প্রত্যেকের হাতে সেদিন একটি আমলনামা তুলে দেওয়া হবে। প্রথমে চলে আসবে জান্নাতি লোকেরা, তারা তাদের আমলের খাতা সামন থেকে ডান হাতে রিসিভ করবে, আর জাহান্নামী লোকেরা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে রিসিভ করবে। অবস্থা তখন কেমন হবে রব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে বর্ণনা করেছেন। জান্নাতি লোকেরা আমলের খাতা পাওয়ার পর আনন্দ উল্লাস করতে থাকবে। বলেন তো, আপনারা পরীক্ষায় কোন ছাত্র ভালো রেজাল্ট করার পর মার্কশিট হাতে পেয়ে কি তার মন খারাপ হয় না? কি সে আনন্দ করে? আনন্দ করে। ঠিক তেমনি ভাবে জান্নাতি লোকেরা আমলের খাতা পাওয়ার পরে তারাও উচ্ছ্বাস প্রকাশ করবে। রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন,
অতঃপর যাদেরকে তাদের আমলের খাতা ডান হাতে দেওয়া হবে, ডানপন্থী জান্নাতি মানুষেরা আমলের খাতা ডান হাতে পেয়ে তারা তখন বলবে, হা উমকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলের খাতাটা পড়ে দেখো, দেখো দেখো আমার আমলের খাতাটা পড়ে দেখো। হাসরবাসী মানুষদেরকে সে শোনাবে আমার আমল নামার দিকে তাকায় দেখো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ায় তো আমি মনে করেছিলাম একদিন আমার কাছ থেকে সকল হিসাব নেওয়া হবে, এই ধারণা করে দুনিয়ায় আমি ভালো কাজ করেছিলাম, দেখো আমার সমস্ত ভালো কাজগুলো এখানে আছে। রব্বুল আলামিন বলছেন তাদের সুকর্মের কারণে ফি জান্নাতিন আলিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের ভেতরে সন্তুষ্টজনক জীবন লাভে তারা ধন্য হয়ে যাবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি লোকেরা আমলের খাতা হাতে পেয়ে সেদিন উচ্ছ্বাস প্রকাশ করবে, আনন্দ করবে, ওগো আল্লাহ কিয়ামতের দিন ডানপন্থী জান্নাতীদের কাতারে আমাদেরকে শামিল করে দিও। আমিন বের হয় না, কোনো মুখে কি ঠাড়া পড়ছে নাকি? আরো জোরে বলেন আমিন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা চান কি চান না? আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থীদের কাতারে শামিল করো। বামপন্থী গুলো সেদিন মজা বুঝবে, নিজেদেরকে বামপন্থী বলে দাবি করে, আমলনামাও পাবে কোন হাতে? কোন হাতে? আপনারা ডান দিকে না বাম দিকে? কোন দিকে আপনারা? গাদ্দার গুলো ওই দিকে না মজা বুঝবে। রব্বুল আলামিন বলছেন জাহান্নামী গাদ্দার গুলো আমলের খাতা বাম হাতে পাবে, বাম হাতে আমলের খাতা পাওয়ার পরেই আফসোস শুরু হয়ে যাবে। একটা ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে, এখন মার্কশিট এনে বাবা মাকে দেখাতে চাইবে, লুকায় রাখবে, বলবে আব্বা রেজাল্ট দেয় নাই, অথবা যেভাবে বাঁচা যায় এভাবেই সে কাজ করবে, ঠিক না? বামপন্থী লোকগুলো, জাহান্নামী লোকগুলো আমলের খাতা পেয়ে আফসোস করবে, কারণ যা লেখা আছে সব তো চুরি চামারি লেখা। রডের বদলে বাঁশ দিছে, চুরি করছে, মিথ্যা বলছে, একটু ক্ষমতা পাই নাই, নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় ঢুকিয়েছে। মজা বুঝবা, তোমার শয়তানির ফল সেদিন বুঝবা, ঠিক কি না? সব আমলনামায় থাকবে কি থাকবে না? সেই শয়তানগুলো সেদিন কি করবে শুনে রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। রব্বুল আলামিন বলছেন জাহান্নামী গুলো বাম হাতে আমলের খাতা পেয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার হাতে যদি আমলের খাতা না দেয়া হতো আমার জন্য সেটাই ভালো হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আর যদি আমার হিসাব না নেওয়া হতো তাহলে আমি বেঁচে যেতে পারতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমার মরণ হয়েছিল এটাই যদি আমার জন্য শেষ হতো, হাসরের ময়দানে যদি আজ না ওঠা লাগতো এটাই আমার জন্য ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, হায় অনেক ধন সম্পদ ছিল কিন্তু আজ ধন সম্পদ কি কাজে লাগবে নাকি? কম হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় অনেক ক্ষমতা আমার ছিল, অনেক পদ পদবি আমার ছিল, হায় আমার কোনো পদ পদবি আর ক্ষমতা আজ আমার কোনো কাজে লাগলো না। কাজে লাগবে? এই শয়তানগুলো আমলের খাতার দিকে তাকাবে আর আফসোস করবে, তাকাবে আর আফসোস করবে, আফসোস করে আর বলবে, ওয়াহুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। الله أكبر। আমার বুঝে আসে না, আল্লাহ তাআলা সবকিছু ওপেন করে বলে দেওয়ার পরেও মানুষ কেমনে খারাপ কাজ করে। আফসোস,
ভালো করে শুনে যান, কপালে হেদায়াত থাকলে হেদায়াত পেয়েও যেতে আমরা পারি। আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামীগুলো আমলের খাতা পেয়ে ভীত বিহব্বল হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোনো আসামির হাতে যদি ফাঁসির আদেশ চলে আসে, হাসবে না কাঁদবে? তা আপনার হাতে আমলের খাতা আসছে, আপনার পরিণতি কি হবে আপনি নিজেই তো করতে পারছেন। খাতার মধ্যে সব আউল ফাউল লিখছে, এই পরীক্ষার্থী যে পরীক্ষায় 0 পাবে এটা সেও জানে। তো এই জাহান্নামীর আমলের খাতা পেয়ে থরথর করে কাঁপবে। আল্লাহ তাআলা বলছেন মুশফিকিন, তারা ভীত বিহব্বল হয়ে যাবে। ভীত বিহব্বল হয়ে আফসোস করে বলবে, হায় হায় মালি হাদাল কিতাব, এটা কেমন বই দেওয়া হলো আমাকে, এটা কেমন আমলনামা আমার হাতে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট বড় কোনো কাজ এখানে বাদ সব আছে। সেদিন বাটপারি করে আর বাঁচা যাবে না, সব থাকবে। কত জায়গায় জুলুম করেছেন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কত জায়গায় কত তেল ঢালছেন, কত খরচ করেছেন, কত কুকর্ম করেছেন, কোনো কিছুই বাদ থাকবে না। ঠেলা সামলাই এসে এখন দুনিয়ায় তো সারা জীবন এই জাহান্নামীগুলো গাদ্দারি করছে। কিয়ামতের দিন গাদ্দারি করে একটু বাঁচা যায় কিনা ট্রাই করবে। সেখানে আমলের খাতা হাতে পেয়ে এগুলা কি বলবে জানেন? আল্লাহ এই আমলের খাতা এটা আমার না, মনে হয় আরেকজনেরটা আমার হাতে দিয়ে ফেলছে। দুনিয়ায় যে গাদ্দারি করছে, কিয়ামতেও একটু গাদ্দারি করে বাঁচার চেষ্টা করবে। কি বাংলায় বলতেছি নাকি? শুনুন এবার কোরআন থেকে। আমলের খাতা হাতে পেয়ে বাঁচার জন্য বলবে আল্লাহ এটা আমার না, এটা হুজুরের, অমুকের। দৃষ্টান্ত দিচ্ছি আর কি, অমুকের, এটা আমার না। আল্লাহর কাছে এটা প্রমাণ করার কোনো জিনিস নাই। কথা কোন না কেন? আল্লাহ তাআলা বলবেন বান্দারে দাঁড়া, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছে এটা তোর না আরেকজনের। দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই, একা একা ছেড়ে দেন নাই। প্রত্যেকের সাথে 2 জন দারওয়ান ফেরেশতা নিয়োগ দিয়েছেন কে? রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের সাথে আমি 2 জন কিরামান কাতিবিন দিয়েছি। কিরামান কাতিবিন মানে সম্মানিত ফেরেশতা, সম্মানিত লেখক। এদের কাজ কি? কি লেখা? জায়গা জমিন লেখা? কি লেখা? কার ভালো মন্দ? আল্লাহ তাআলা বলছেন এরা এমন ভাবে লিখে, এমন ভাবে সবকিছু রেকর্ড করে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই ক্যামেরায় সমস্যা হলে হয়তো আমার 1-2 লাইন রেকর্ড থেকে বাদ পড়তে পারে। আর আল্লাহ বলছেন আমার ফেরেশতারা যে রেকর্ড করছে কোনো কিছুই বাদ পড়বে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কই কিরামান কাতিবিনরা কোথায়? দেখি তো কি কি লিখছো, দাও। আল্লাহ হাতে নেবেন, দেখি তোরটা দে, 2 জনেরটার মধ্যে মিল পাওয়া যাবে কিনা। আল্লাহ বলবেন কিরে গাদ্দার, একটু আগেই তো বললে এটা তোর না, এখন কেমনে মিলছে? এখন আবার গাদ্দারি। আল্লাহ আসলে এগুলো আমি করি নাই, সব তোমার ফেরেশতারা বানাই দিস। ফেরেশতার সাথে কি আপনার দুশমনি আছে? আল্লাহ এগুলো আমি করি নাই, এরা বানাই লিখছে। আল্লাহর কাছে প্রমাণ করার জিনিস নাই। কথা বলেন, জিনিস নাই। আল্লাহ তাআলা বলবেন রাখ, প্রমাণ করে দিচ্ছে এটা যে তোর। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়া থেকে তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছে নাকি? প্রত্যেকের গলার নিচে কাঁধের মধ্যে রেকর্ডার ঝুলিয়ে দিয়েছে। এই ক্যামেরা বানাইছে কে? আল্লাহ বানাইছে না? জুসি আর হুসটুস নাই, বানাইছে কে? মানুষকে জ্ঞান দিয়েছে কে? এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও সব রেকর্ড করা হচ্ছে। বানাইছে মানুষ, আল্লাহ দিয়েছেন জ্ঞান। আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে, যিনি জ্ঞান দিয়েছেন তিনি বুঝি আমার আপনার অডিও ভিডিও ধারণ করে রাখতে পারবেন না? আল্লাহ বলবেন এই এবার রেকর্ডিংটা বাজায় দেখা। এই গোলামটা কি করেছে সব দেখা। এখন সব ফাঁস হয়ে যাচ্ছে কিনা?
ভেজাল সব জায়গায়। গাদ্দারগুলোর গাদ্দারি শেষ হচ্ছে না, বলবে আল্লাহ রেকর্ডিং মনে হয় ভুল আছে। রেকর্ডিং এ ভুল থাকতে পারে? আল্লাহ তাআলা তখন বলবেন, গাদ্দার, আর তোকে গাদ্দারের সুযোগ দিব না। তোর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা করেছিস, এবার তোর অঙ্গ প্রত্যঙ্গই তোর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, তোর ঠোঁটের মধ্যে আমি আজ তালা লাগাই দিলাম, জবান শক্তি বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, এবার হাত পা শরীরের চামড়া কথা বলা শুরু করে। আল্লাহু আকবার বল। যুবক তরুণ ছেলেরা মাহফিলের প্যান্ডেল সাজাইছিল, মস্তানি দেখাইয়া যে হাত পা দিয়ে গিয়ে একদম ঠেলাঠেলি করে চেয়ার ফালাইছেন, মাইক ফালাইছেন, প্যান্ডেল ভাঙছেন, বিভিন্ন হুজুরদের গাড়ি ভাঙচুর করছেন। এবার হাত পা আল্লাহর কাছে বলা শুরু করবে কিনা? কথা কন না কেন? শুরু করবে কিনা? দুনিয়ায় টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে সত্য জিনিসকে গোপন রাখা গেল, সেদিন আল্লাহর সামনে গুলো সত্যকে চেপে রাখা যাবে না। সেদিন ট্রাইব্যুনালের বিচারপতি যিনি, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি কি সকল বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তিনি হচ্ছেন ইনসাফদা, ঠিক কি না? মজা বুঝা যাবে সেই দিন যখন দেখা যাবে হাত পা চামড়া পর্যন্ত কথা বলা শুরু করে দিয়েছে। এই গাদ্দারগুলো ভাবতিরে চামড়া কথা কয় কেন? কথা বলাতে পারেন কে? রব্বুল আলামিন বলছেন, তখন এই গাদ্দারগুলো কি করবে শুনে, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। কিয়ামতের দিন যখন আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বিক্ষিপ্ত ভাবে তারা তখন থাকবে। আর হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের হাত পা চোখ কান চামড়া পর্যন্ত এবার জবান খুলে যাবে কথা বলে বলে। এবার সেই পাপীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। আল্লাহু আকবার। এরা তখন বলবে, দেখেন ভালো করে শুনেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরা তখন বলবে, আমার চামড়া তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো? তোমার তো কত যত্ন নিয়েছি, গোসল করতে গেলে দামি দামি সাবান লাগিয়েছি, বিদেশ থেকে আনা দামি দামি সাবান লাগালাম, দামি দামি ব্র্যান্ডের লোশন ব্যবহার করতাম, অলিভ অয়েল ব্যবহার করতাম, তোমার এত যত্ন নিতাম, কিন্তু তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো? সেদিন চামড়ার জবান খুলে দিবেন কে? চামড়া তখন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া তখন বলবে, যিনি জবান শক্তি দেন তিনি আজ আমার জবান খুলে দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। তুমি আমার যত্ন নিয়েছো তো কি হয়েছে? যিনি আমাকে সৃষ্টি করেছেন তার বিরুদ্ধে যত অপকর্ম করেছো, সেই অপকর্মগুলো বলার জন্য তিনি আমাকে আজ জবান খুলে দিয়েছেন। বাঁচা যাবে? বাঁচা যাবে? আমার ভাইয়েরা, জাহান্নামীগুলো গাদ্দারি করে যখন বাঁচতে পারবে না, এরপরে এবার তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম সেদিন কি ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে এবার শুনেন। সূরাতুল মুলকের 7 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। কষ্ট হচ্ছে আপনাদের? 20-25 মিনিট থাকা যাবে না? আল্লাহ তাআলা বলছেন, যখন জাহান্নামীগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তো এমন অবস্থা সেদিন ধারণ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হবে যেন জাহান্নাম রেগে তার ক্ষিপ্রতায়, তীব্রতায়, গুসায় ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
যখনই জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে না হবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি রে কপাল পোড়া, এখানে আসছিস কেন? আলাম ইয়াতিকুম নাদির, তোরে কি কেউ জাহান্নাম এর বিষয়ে সতর্ক করে নাই? তোদের কাছে কি নবী রাসূলরা যায় নাই? আলেম ওলামারা কি জাহান্নামের কথা তোদেরকে জীবনে শোনায় নাই? এই জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনা কি তোরা শুনিস নাই? জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কারা? কারা? এরা তখন জবাব কি দিবে শোনেন। قالوا بلى قد جاءنا نذير, মাথাটা নিচু করে বলবে, হ্যাঁ সতর্ককারী আসছিল রে ভাই, قد جاءنا نذير, সতর্ককারী এসেছিল। আমাদের বদরখালীতে ওয়াজ মাহফিল হয়েছিল, হুজুর 1-2 ঘন্টা খালি জাহান্নামটা কি বুঝাইছে, কিন্তু আমরা তো দুর্নীতি পাচ্ছিলাম, চাঁদাবাজ টেন্ডার পাচ্ছিলাম, সুদখোর ঘুষখোর ছিলাম, দুনিয়া পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছিলাম, জাহান্নামের ভয় আমাদের অন্তরে জাগে না। কাজ্জা আনা নাদির, সতর্ক করছিল আমাদের। ফেরেশতা বলবে, তো সতর্ক যেহেতু করছে তোরা কি করছিলি? দেখেন জবাবও দিবে, فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ, আমাদেরকে বলছিল কিন্তু আমরা মনে করছিলাম দূর, এসব ফালতু কথা শুনে কি কোনো লাভ আছে? নগদ জিনিসকে আমরা হাতছাড়া করবো নাকি? আমরা এগুলো মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলাম, আর আমরা মনে করছিলাম যা হওয়ার হোক, আগে নগদ যা পাই সব কিছু কি করে নিই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমাদেরকে যারা এগুলো বলতো এদেরকে আমরা আরো উল্টা মৌলবাদী বলতাম, যে মোল্লার গোষ্ঠীদের কথা শুনো না। আছে আছে মোল্লা যে কি ওইদিন বুঝবা। আমরা এদেরকে বলতাম মোল্লার গোষ্ঠীর এত কথা শুনলে হয়? ফেরেশতারা বলবে, ঠিক আছে মোল্লাদের কথা যেহেতু শুনিস নাই, দেখ সামনে কি আছে, রেডি হ। আমরাও রেডি। আমরাও কি গুতা খাওয়ার জন্য কি হ, আমাদের পেদারি খাওয়ার জন্য কি হ। আফসোস করে সেদিন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সেদিন বলবে, আরে এই হুজুরদের কথাগুলো যদি মেনে নিতাম। যে মোল্লাদেরকে টিটকারি করেন সেই দিন বলবেন আফসোস করে, আরে মোল্লাদের কথাগুলো যদি মেনে নিতাম আর দুনিয়ার সকল অসৎ কাজ থেকে যদি বিরত থাকতাম, তাহলে তো আজকে এই মুসিবতে পড়া লাগতো। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, এগুলোকে ধর, এগুলোকে জিনজিরি লাগা, শিকল পরা। দেখেন না ফাঁসামির আসামিদেরকে কিভাবে, ফাঁসির আসামিদেরকে ডান্ডা বেরি লাগানো হয়। আল্লাহ তাআলা বলবেন ডান্ডা বেরি লাগা, শিকল পরা। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরান ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ এগুলোকে, জাহান্নামীগুলোকে বাঁধো ভালো করে, বেরি লাগাও, ডান্ডা বেরি লাগাও, গলার মধ্যে শিকল লাগাও। আদেশ দিবেন কে? আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা জেলখানার কয়েদিদের আলাদা কিছু কাপড় চোপড় আছে না ফাঁসিতে চলে গেলে, আছে কিনা? আল্লাহ বলবেন রাখ, এদেরকে জাহান্নামে ঢুকানোর আগে জাহান্নামের কাপড় পরা। জাহান্নামের কাপড়টা মনে হয় খুব আরামের কাপড়, খুব আরামের না? রব্বুল আলামিন বলছেন কেমন কাপড় শোনো, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের তৈরি, আগুন দিয়ে প্রস্তুতকৃত পোশাক জাহান্নামীদের গায়ে পরিধান করানো হবে। শরীর কি অক্ষত থাকবে? শেষ। এরপরে রব্বুল আলামিন বলবেন গজবটা একটু বাড়াও, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। গল্প শোনাচ্ছি আপনাদেরকে, সব কথা কোরআন থেকে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আল্লাহ তাআলা বলবেন মাথার উপরে গরম পানি ঢাল। এই দুনিয়ার গরম পানির মতো গরম পানি না, জাহান্নামের উত্তপ্ত পানিগুলো এবার মাথার উপরে ঢালা হবে। পানি ঢালার পরে কি হবে রব্বুল আলামিন নিজেই বলছেন, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটের ভিতরে নারী ভুঁড়ি কলিজা যা আছে সবকিছু জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। জাহান্নামীগুলো এইরকম আযাবে নিপতিত হয়ে আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলবে, ওগো আল্লাহ, জাহান্নামের এই আযাব আমাদের সহ্য হয় না,
এই কষ্ট আমাদের সহ্য হয় না, তুমি আমাদেরকে এই জাহান্নামে একেবারে মেরে ফেলো, কিন্তু এভাবে আযাবের পর আযাব আমাদেরকে দিও না। রব্বুল আলামিনের কাছে জাহান্নামীগুলো আবেদন করে করে বলবে, ওগো আল্লাহ, এই জাহান্নাম থেকে হয় চিরতরে মুক্তি দাও, অথবা চিরদিনের মতো আমাদেরকে মেরে ফেলো। দুনিয়ার মৃত্যুর পরে কি আর কোনো মৃত্যু হবে নাকি? লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মৃত্যুর পরে আর মানুষের মৃত্যু হবে? আল্লাহর কাছে বলবে, আল্লাহ হয় মেরে ফেলো একেবারে, অথবা জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখনই জাহান্নাম থেকে এরা বের হতে যাইবে, মিন গাম্মিন উইদু ফিহা, আবার জাহান্নামে ঢোকানো হবে, আযাব আরো বাড়ানো হবে। আল্লাহু আকবার। কঠিন জায়গা, জাহান্নামীগুলো আযাব পেতে পেতে, কষ্ট পেতে পেতে পিপাসার্ত কাতর হয়ে যায়। আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু পানি ভিক্ষা দাও। কি দাও? কি দাও? রব্বুল আলামিন বলছেন, লা ইয়াযুকুনা ফীহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামীমান ওয়া গাসসাকা। জাহান্নামীগুলো যখন পানি চাইবে, কোনো ঠান্ডা পানি, এরকম মিনারেল কোনো পানি দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের উত্তপ্ত গরম পানি পান করার জন্য দেওয়া হবে। এই পানিগুলো মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে মুখ পুড়ে যাবে। এরপরে তাদের সামনে পুষ দেওয়া হবে। শরীরে ঘা হলে পুষ বের হয় না? এই পুষ দেওয়া হবে, খা, জাহান্নামের দল খা। এক দুই আইটেম না, কত ধরনের খাবার থাকবে আল্লাহ তাআলা বলছেন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দানি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা বলছেন, কাঁটাযুক্ত ঘাস এদের সামনে দেওয়া হবে। ঘাস গরুর খাবার না মানুষের খাবার। হ্যাঁ, কথা বল না কেন? গরু তো ভালো ঘাস খায়, জাহান্নামীগুলো গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। বলেছেন কে? দলিল কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলছেন, এরা চার পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এইজন্য জানোয়ারের খাবারের চাইতেও জাহান্নামীদের খাবারও নিকৃষ্ট। গরু তো ভালো ঘাস খায়, আল্লাহ জাহান্নামীগুলোর সামনে কাঁটাযুক্ত ঘাস দিবেন, খাইনি গলায় আটকে যাবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এগুলো ক্ষুধার চাহিদাও মেটাবে না, শরীরে কোনো পুষ্টিরও যোগান দিবে এক দুই আইটেম না, আরো আছে। ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমুল আযীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামীম। যাক্কুম নামক এক প্রকার উদ্ভিদ থেকে তাদেরকে খাবার দাও। যাক্কুম, এটি এত নিকৃষ্ট খাবার, আল্লাহর নবী বলেছেন, এর এক ফোঁটা কষ কিংবা এর সামান্য ফ্লেভার যদি দুনিয়ায় আসতো, দুনিয়ার সকল খাবার দাবার এই ফ্লেভারে নষ্ট হয়ে যেত। নাউযু বিল্লাহি মিন। এরকম নিকৃষ্ট খাবার। অন্য আয়াতে আল্লাহ বলছেন গিসলিন। শরীরে ঘা হলে পুজের পাশাপাশি দেখবেন এক ধরনের তরল তরল পানি বের হয়, এটাকে আরবিতে বলা হয় গিসলিন। এই তরল দূষিত পানিগুলো এদেরকে খাবারের জন্য দেওয়া হবে। একদিকে আযাবের উপর আযাব, মাইরের উপর মাইরের উপর, অন্যদিকে ভালো খাবার নাই, পানিও। হঠাৎ করে এদের চোখ পড়বে জান্নাতীদের দিকে। হায় হায়, ওই তো জান্নাতীদেরকে দেখা যায়, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এরা আল্লাহর দ্বীনের পথে জীবন পরিচালনা করেছে, এরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছে, এরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনকে অকাতরে বিলীন করেছে। ওই তো তাদেরকে দেখা যায়। এরা তো জান্নাতে আসার কারণে খুব ভালো আরামই আছে, অনেক খাবার দাবার পাচ্ছে। এবার জান্নাতীরা আল্লাহর কাছে তো খাবার পাইলো না, জান্নাতীদের কাছে, জাহান্নামীরা এবার জান্নাতীদের কাছে এবার খাবার আর পানি ভিক্ষা চাইবে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে,
ও জান্নাতি ভাইরা, তোমাদেরকে রব্বুল আলামিন জান্নাতের যে নিয়ামতগুলো দিয়েছেন, ওই নিয়ামত থেকে, ওই খাবার আর পানীয় থেকে কিছু খাবার আর পানীয় আমাদেরকে ভিক্ষা দাও। জান্নাতি লোকেরা তখন জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। হে জাহান্নামী ভাইরা শোনো, তোমাদের মতো জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত নিয়ামতকে হারাম করে দিয়েছেন। কোন জায়গায় কোনো কিছু পাওয়া যাবে? একদিকে মাইলের উপর আযাবের উপরে, অন্যদিকে কোন জায়গায় ভালো খাবারও পায় না, পানিও কি আর করবে। হঠাৎ করে এবার তারা তাদের পথভ্রষ্ট নেতাদের সাক্ষাৎ পাবে। কথাগুলো কি বানায় বলছি? আল্লাহর কোরআন সামনে রেখে বলছি। যদি হেদায়াত পাইতে চান, নিরপেক্ষ মন মগজ নিয়ে আলোচনা শুনে যান। বসে আছে জাহান্নামীরা, হঠাৎ করে তাদের পথভ্রষ্ট নেতাদের কিভাবে, পথভ্রষ্ট নেতা যারা নিজেরা পথভ্রষ্ট ছিল, যারা ইসলামের বাহিরে ছিল, যারা তাদের কর্মীদেরকে ইসলামের বাহিরে রেখেছে, এবার এই জাহান্নামীগুলো নেতাদেরকে আটকাবে। কি ও নেতাজি, কই যান, একটু দাঁড়ান, কথা আছে। কি আছে? কি কথা? এটা কি আমি বলবো না কোরআন বলবে? কে বলবে? দেখেন কি কথা শুরু হয়ে গেল। এরা তখন বলবে, ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। পথভ্রষ্ট কর্মীরা নেতাদেরকে বলবে, আমি কি কোনো নেতার নাম বলছি? কোনো কর্মীর নাম বলছি? পথভ্রষ্ট যারা, এরা সেদিন আটকাবে। পথভ্রষ্ট কারা? সারা জীবন যারা আল্লাহ আর রাসূলের সঙ্গে দুশমনী করেছে, সারা জীবন যারা আল্লাহ আর রাসূলের আনুগত্যের বিপরীত জীবন পরিচালনা করেছে, সারা জীবন যারা দ্বীন কায়েমের আন্দোলনের বিরোধিতা করেছে। পথভ্রষ্ট কর্মীরা নেতাদেরকে বলবে, কি ও নেতা দাঁড়াও, কি বলবে দেখেন। ইন্না, একেবারে শব্দে শব্দে অনুবাদ করি, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, এখানে আলেম ওলামারা আছেন, ভুল ধরে না আপনারা। ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম, তোমাদের, তাবান, অনুগত ছিলাম। কি ছিলাম? অনুসারী ছিলাম আর কি। তাবান মানে অনুসারী। নেতারা বলবে, তো আমাদের অনুসারী ছিল, তো কি হয়েছে? তারা যখন বলবে কি হয়েছে মানে ফাহাল, সুতরাং ফাহাল আনতুম, আজ তোমরা কি মুগনুনা, আমাদেরকে বাঁচাতে পারবে, আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে। দেখো না কি আযাবে আসছে, তোমাদের কথা মানার কারণে তো এই কাম হয়েছে। নামাজ টামাজ বাদ দিয়া এই জায়গায় ওই জায়গায় আমাদেরকে নিয়েছে। যাকে মারতে বলেছো তাকে মারছি, যাকে পিটাইতে বলেছো তাকে পিটিয়েছি, যার ঘর বাড়ি জ্বালাতে পোড়াতে বলেছো তার ঘর বাড়ি জ্বালিয়েছি, যাকে ঘর বাড়ি ছাড়া করতে বলেছো তাকেই ঘর বাড়ি ছাড়া করছি। কি করবা মানে? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে আমারে বাঁচান। কি পাবে নাকি? দুনিয়ায় তো নেতার পক্ষে আকাম কুকাম করে গেলে অনেক ফোনও যাইতো, কি কাকে আটকাইছেন না, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। আছে এরকম? বহু কায়দা কানুন করে ছুটাই আনতেন। আজকে ছুটান তো একটু আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে? নেতাগুলো তখন বলবে, ধর বেটা বস, আমার কিছু বক্তব্য আছে। নেতাদের কাজই তো হয়েছে মাইক পাইলে বক্তৃতা করা, ওখানেও বক্তৃতা শুরু হবে। বানায় বলতেছি, দেখেন তারা কি বলবে। আল্লাহর কোরআন খুলুন আপনি, সূরা ইব্রাহিমে যান, সব পাবেন। قالوا لو هدانا الله لهدينا, কিন্তু জান্নাতে আল্লাহ খাওয়াবেন, কারণ জান্নাতের মদটা দুনিয়ার মদের মতো অপবিত্র না। দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়, বউকেও গিয়ে মা মা বলে ডাকা শুরু করে, সেন্সলেস হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাব, যে মদ রয়েছে, আল্লাহ তাআলা বলছেন লা ফিহা গাউলুন ওয়া লা হুম ইউনজাকুন, এর মধ্যে সেন্সলেস হওয়ার কোনো উপাদান নাই, বরং এটা খেলে তার ভালো লাগা কাজ করবে, শারীরিক যে শক্তি সেটাও আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। অনেক ধরনের ড্রিঙ্কস থাকবে, আমি তো লম্বা করতে যাচ্ছি না। আদা, আল্লাহ তাআলা বলছেন জানজাবিলা, আদা মিশ্রিত শরাব থাকবে, মদের শরাব থাকবে, দুধের শরাব থাকবে, মিষ্টি পানির শরাব থাকবে, মধুর ঝরনা থাকবে, হরেক রকমের শরাব ফেরেশতারা আপনাদের সামনে পেশ করবে। আবার এক একজন জান্নাতীদের জন্য জান্নাতে মজা করার জন্য হুরও রাখা হবে।
এই হুররা কি দুনিয়ার মেয়েদের মতো নাকি? দুনিয়ার মায়াফাদেরকে দেখলে তো আপনারা পাগল হয়ে যান। মায়াফা বলেন না আপনারা? আমাদের সিলেটে বলে ফুরি। কি বলে? তো দুনিয়ার ফুরি, দুনিয়ার মায়াদেরকে দেখলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যায়। হুররা কেমন? কাআমসালিল লুলুইল মাকনুন কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুত মারজান আর কি, ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তোর মতো তাদের সৌন্দর্য হবে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে দুনিয়ার মানুষ বা জিন কখনো স্পর্শও করে নাই। আরে ভাই, একটা মেয়ে হেঁটে গেলে আপনি পাগল হয়ে যান। আর আল্লাহর নবী বলছেন জান্নাতের এক একজন হৌরদের সৌন্দর্য এমন হবে, এরা যদি তাদের শরীরের যে কাপড় রয়েছে, কাপড় একটু নাড়া মারতো দুনিয়ার আকাশে এসে, এর ফ্লেভারে, এর সুগন্ধিতে দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সুগন্ধিযুক্ত হয়ে যেত। এমন সুন্দর সুন্দর হুর পাবেন। খুশি না বেজার আপনারা? এক দুইজন না, সর্বনিম্ন মর্যাদার জান্নাতের জন্য আল্লাহ ৭২ জন হুর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে গেছেন, চাকর বাকরও তো দরকার। চাকর বাকর দরকার না? আল্লাহ নবী বলেছেন নিম্ন মর্যাদার জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা ৮০,০০০ খাদেম রেখেছেন। কয় হাজার? কয় হাজার? আপনারা খুশি না বেজার? জান্নাতীরা জান্নাতের ভিতরে এত খাওয়া দাওয়া করবে, কিন্তু জান্নাতে তো কোনো টয়লেট নেই। এটা আরেক অসুবিধা। আপনারা আবার মনে করেন না, বুঝছি হুজুর আল্লাহরও টেকনিক আছে, আমরা যেন কম খাই, আল্লাহ জান্নাতে কোনো টয়লেট রাখে না। নাউযুবিল্লাহ মিন যালিক। জান্নাত তো পবিত্র জায়গা, এটাকে তো টয়লেট বানায় রাখলে অপবিত্র হয়ে যাবে। তা আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর তাইলে আমরা যে এত খাবার দাবার খাবো, এগুলো ডেলিভারি হবে কোন জায়গা দিয়ে? ব্যবস্থাও করে রেখেছেন কে? আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা পেট ভরে খাবে, খাওয়ার পরে হজম হওয়ার জন্য একটা ঢেকুর মারবে, ঢেকুরের মাধ্যমে সব খাবার হজম হয়ে যাবে। বাংলা আর ঢেকুর দিলে বা মানুষ বায়ু ত্যাগ করলে মাঝে মাঝে দুর্গন্ধ বের হয়, কিন্তু আপনি খাবার হজম হওয়ার পরে যখন ঢেকুর দিবেন, আল্লাহর নবী বলেছেন মেশকে আম্বরের সুগন্ধি বের হতে থাকবে। কোন টয়লেট থাকবে? জান্নাতে 3টা জিনিস নাই। কয়টা জিনিস নাই? কয়টা জিনিস নাই? জোরে বলেন কয়টা? এটা আমাদের শেষ পয়েন্ট। জান্নাতে কয়টা জিনিস নাই? এই 3টা জিনিস দুনিয়ায় মানুষদেরকে খুব ডিস্টার্ব করে। জোরে কোন তো কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে জান্নাতের মধ্যে অসুস্থতা থাকবে না। কি থাকবে না? অসুস্থতা থাকবে। দুনিয়ায় অসুস্থতা আছে না? পেটে ব্যথা, মাথা ব্যথা, করোনা ভাইরাসও আছে। জান্নাতে কি কোনো ভাইরাস আছে নাকি? কথা বলেন। কোনো কিছুই নাই। চিরকালের জন্য মানুষ জান্নাতে সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো জান্নাতে কোনো বার্ধক্য থাকবে না, মানুষ বুড়া হবে না, আর কোনো বুড়া মানুষ জান্নাতেও যাবে না। কোনো বুড়া মানুষ জান্নাতে, দেখছেন অবস্থা? কয়েকজন বুড়া মানুষ আমার দিকে এমনি তাকাইছে। এতক্ষণ তো হুজুর লাইনে ছিল, এখন বেলাইনে গেছে কেন? কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন এই কথা বললেন, একজন বুড়ি মহিলা কেঁদে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়ি মা গো, তুমি কাঁদো কেন? বুড়ি মহিলা বললেন, আপনি তো বলেছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, তাহলে তো আমার কপালেও জান্নাত নসিব হবে না। আল্লাহর নবী তখন বললেন, মন খারাপ করো না, জান্নাতকে তো আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। জান্নাতে সুখ শান্তি আরাম আয়েশের জন্য শক্তি সামর্থ্য দরকার। অমিয়া যদি যৌবন না থাকে, শক্তি না থাকে, ৭২ জন হুর আপনি সামলাবেন কেমনে? এই জন্য শক্তি আর যৌবন থাকার দরকার আছে না নাই? জান্নাতে গিয়ে যেন জান্নাতীরা এনজয় করতে পারে, ফুর্তি করতে পারে, জান্নাতটাকে যেন উপভোগ করতে পারে। এই জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন যত বুড়া আর বুড়িদেরকে জান্নাতে ঢুকাবেন, সকল বুড়া আর বুড়িদেরকে 30 বছরের যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। আমার সব বুড়া বাবাদের বয়স সেদিন 30 বছরের যুবকের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো কালো মানুষও কিন্তু জান্নাতে যাবে না। কোন কালো মানুষ জান্নাতে যাবে? কালোদের এখন মুখটা একদম মলিন হয়ে গেছে। কালো কি আমরা হইছি নাকি? কালো বানিয়েছেন কে? সাদা বানিয়েছেন কে? জান্নাত তো সুন্দর জায়গা, এই জন্য সুন্দর সুন্দর মানুষদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। কোন কালো মানুষ যদি জান্নাতি হয়ে যায়, জান্নাতে যত মানুষ ঢুকবে সকলের চেহারা রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর করে জান্নাতে ঢুকাবে। সবার চেহারা সেদিন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস জান্নাতে নেই? কয়টা জিনিস নাই? 1 নাম্বার অসুস্থতা, 2 নাম্বার বার্ধক্য,
তিন নাম্বার মৃত্যু নাই, মৃত্যু আর শুধু আরাম আর আরাম, শান্তি আর সুখ আর এরকম সুখ শান্তি চান তো? আল্লাহ কবুল করে। আমার ভাইয়েরা, এই যে জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে এত সুখ শান্তি এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ একটি প্রশ্ন করবে, আমার গোলামেরা তোমরা কি জান্নাতের সবকিছু পেয়ে খুশি হয়েছো কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ অনেক খুশি হয়েছে। আচ্ছা, যা যা বললাম সত্য বলতেও পারি না এই সময়ের কারণে, যা যা শুনছেন এগুলা পাইলে আপনারা খুশি না বেজার? খুশি মানে এমন এমন প্রাসাদ পাইলে জান্নাতে, আর এত সুন্দর সুন্দর হুর পাইলে জান্নাতে, এত সুখ শান্তি, এত খাবার দাবার, এত আরামায়েশে থাকলে আর কি খারাপ লাগার কথা? জান্নাতীরা বলবে আল্লাহ খুশি হয়েছি মানে এত খুশি হয়েছি ভাষায় প্রকাশ করা। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে দেওয়ার মতো আরো বহু জিনিস আছে। ওয়ালাদাইনা মাজিদ, দেওয়ার মতো আরো বহু জিনিস আছে, আরো অনেক কিছু বাকিও আছে। আল্লাহু আকবার। বান্দারা তখন চুপচাপ, আরো আছে মানে আরো কি থাকতে পারে? কেউ কেউ বুঝতে পারবে, বুঝে থাকলেও মুখ খোলার সাহস পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা এবার খুলে বলবেন, ওগো আল্লাহ তাআলা, যা কিছু দেওয়ার বাকি আছে সবচাইতে দামি একটি জিনিস তো এখনো বাকি আছে, যাকে না দেখে, যাকে কোনোদিন না দেখে, যার উপরে ঈমান এনে তোমার বান্দাগুলো সারা জীবন সৎকর্ম করেছে, সেই রব্বুল আলামিনকে তো আমাদের দেখার বাকি আছে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহকে দেখা লাগবে না? দেখা লাগবে কিনা? ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা বলছেন সেদিন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, আর একটি চমৎকার অনুষ্ঠানে জান্নাতীদের সামনে রব্বুল আলামিন এসে দেখা দিবে। আল্লাহ নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, বুখারীর বর্ণনা, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহর নবী, সত্যি সত্যি কি আমরা কিয়ামতের দিন আমাদের রবকে দেখব নাকি? আল্লাহর নবী তখন বললেন, হাল তুদাররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদার। আল্লাহর নবী বললেন, স্বচ্ছ আকাশে চাঁদ দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় নাকি? কোনো কষ্ট হয় নাকি আপনাদের? পরিষ্কার আকাশে রাতের বেলা চাঁদ দেখতে কি কষ্ট হয় নাকি? সাহাবারা বললেন না। আল্লাহর নবী আরেকটি প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। মেঘ মুক্ত পরিষ্কার আকাশে দিনের বেলা সূর্য দেখতে কি কষ্ট হয় নাকি? রব্বুল আলামিন, আল্লাহর নবী বললেন, মেঘ মুক্ত স্বচ্ছ আকাশে দিনের বেলায় সূর্য যেমন পরিষ্কার দেখা যায়, আবার পরিষ্কার আকাশে রাতের বেলা যেমন চাঁদ স্পষ্ট দেখা যায়, ঠিক তেমনি ভাবে জান্নাতি লোক যারা হবে কিয়ামতের দিন তাদের রবকে স্পষ্ট দেখতে পাবে। আল্লাহু আকবার। যিনি এত সুন্দর করে সব বানিয়েছেন, তিনি যে কত সুন্দর সেটা কি ধারণা করা যায়? ধারণা করা যায়? সেই রব সেদিন আমাদের সামনে আসবেন। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। আহারে, কিছু কিছু মানুষের চেহারা এত সুন্দর, দেখলে তাকায় থাকতে মন চায়। যিনি এই মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন তিনি কে? তিনি কে? আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সরোজ জেগে ওঠে
তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে, গভীর ভেতর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ। আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতীদের সামনে দেখা দিবেন। আমার ভাইরা, আমরা তো গুনাহগার মানুষ, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সেই পবিত্র অনুষ্ঠানে যেন আমরা কোনো কোনায় কানায় থাকতে পারি, তুমি আমাদেরকে কবুল করো। জান্নাত আর জাহান্নাম দুইটা জায়গায় এক। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে হলে নিজেকে আল্লাহর গোলাম বানিয়ে ফেলতে হবে, শয়তানের গোলাম নয়। নিজেকে কার গোলাম বানাতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত যার বিধি বিধান মেনে জীবন পরিচালনা করতে হবে তিনি কি? তার বিধান মেনে জীবন চললে পথ পরিষ্কার, পরিষ্কার পথে হেঁটে যাওয়া যাবে আল্লাহ জান্নাতে। তার বিপরীত পথে চললে, শয়তানের পথ ধরে হাঁটলে যাওয়া লাগবে কোথায়? জন্য আমার ভাইরা, আসুন কোরআন সুন্নাহ হৃদয়ে ধারণ করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করি, জান্নাতের পথে হাঁটি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। অত্যন্ত ভদ্রতার পরিচয় আপনারা দিয়েছেন, সেই ভদ্রতার পরিচয় মোনাজাতটা করে একেবারে শেষ করে দিয়ে যাবেন। মোনাজাত না করে কেউ যাবেন না। এতক্ষণ বসে শুনছেন, 5টা মিনিট মোনাজাতের জন্য দেন। কমিটির ভাইরা তাদের কোনো বক্তব্য থাকলে সংক্ষেপে শুনবো, না থাকলে সরাসরি মোনাজাতে চলে যাবে। আচ্ছা, আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? অনেকেই দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো বক্তব্য? আপনাদের কোনো বক্তব্য থাকলে শুনবো, না থাকলে মোনাজাতে থাকবে। আচ্ছা, সবাই নামাজে হওয়ার জন্য ইয়েস, নামাজ, জান্নাত তো নামাজ ছাড়া তো জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। আমি কি বলছি সংক্ষেপে বলছি, একটু 1টা মিনিটে ব্যাখ্যা করে দিই। আল্লাহর গোলাম মানে কি? আচ্ছা বলেন তো, গোলাম মালিকের কথা মানে না মালিক গোলামের কথা মানে? কঠিন করে বলে ফেলছি। গোলাম মালিকের কথা মানে নাকি মালিক গোলামের কথা মানবে? গোলাম মালিকের কথা মানতে হবে। আমরা গোলাম কার? আল্লাহ। এই গোলামের পরিচয় পাওয়া যাবে তার আইন মানলে। আজান হলে মসজিদে যাওয়া লাগবে, আইনটা কার? আল্লাহ। যদি মসজিদে না যাই তাহলে আল্লাহর গোলামি করলাম না শয়তানের গোলামি করলাম? নিজেই সিদ্ধান্ত নিন তো, আপনি কি এখন শয়তানের গোলামি করবেন না আল্লাহর গোলামি করবেন? নামাজে গেলে খুশি হয় কে? নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? তো আপনি কি নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে খুশি করবেন নাকি? আপনি যে সপ্তাহে একবার শুধু জুমাবারে মসজিদে যান, এক সপ্তাহে নামাজ কয় ওয়াক্ত হিসাব জানেন না? 5-7টা। তো একবার গেলেন, আল্লাহকে খুশি করলেন কয়বার? কথা কন না কেন? 35 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু জুমার দিনে একবার গিয়ে সাজদা দিলেন, আল্লাহরে খুশি করছেন কয়বার? আর শয়তানকে কয়বার? নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর, আমার মনে হয় আর কুরআন হাদিস দিয়ে বলা লাগবে না, এতটুকু বুঝলেই যথেষ্ট। নিজেকে আল্লাহর গোলাম বানান। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا
بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার গুনাহগার বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছি ওগো আল্লাহ এত বেশি গুনাহ করেছি আমাদের গুনাহের দিকে তুমি যদি তাকাও আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমা করতে মন চাইবে না গুনাহ করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত করে দিয়েছি ওগো আল্লাহ পাপ করতে করতে পাপের সাগরে ভাসতে ভাসতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার গোলামেরা গুনাহের সাগরে ভেসে গেলেও তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রব্বুল আলামিন কেবলমাত্র তোমার রহমতের আশা করে জীবনের সকল গুনাহগুলো সামনে নিয়ে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি ওগো আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও রব্বুল আলামিন আমরা তোমার দরজার ভিখারি তুমি যদি তোমার দরজা থেকে আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও আর কারো কাছে যাওয়া চাওয়া কিংবা বলার আমাদের কোনো জায়গা নাই রব্বুল আলামিন কে যে কখন দুনিয়া থেকে চলে যায় আমরা জানি না রব্বুল আলামিন এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে ওগো আল্লাহ এটি যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আর যদি জীবনের গুনাহগুলো বাকি থেকে যায় গুনাহগার অবস্থায় যদি কবরে যায় তাহলে তো কবরে গিয়ে জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই নসিব হবে না রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না ওই কবরে কোনো সাথী নাই কবরে কোনো বাতি নাই রব্বুল আলামিন সেই অন্ধকার কবরে তুমি আমাদের সাথী হয়ে যাও রব্বুল আলামিন যে গুনাহগুলো নিয়ে তোমার সামনে হাত তুলেছি এই গুনাহগুলো দিয়ে আবার আমাদেরকে ফিরিয়ে দিও না ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে বেগুনাহ বানিয়ে মাসুম বানিয়ে বাড়িতে ফিরিয়ে দাও রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজন ঘরের সকল মানুষকে তুমি নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা আমার ভাইরা পড়েন আমার সাথে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন এই কুতুবদিয়া পাড়ায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মধ্যেখানদের কবরের আযাব মাফ করে দাও আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন উস্তাদ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি শিফা দান করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও
আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দিরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন, আমরা যারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আলহাজ আবুল বশর সাহেবকে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি maaf করে দাও, আমৃত্যুটাকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি অত্র আসনের সাংসদ জনাব আলহাজ জাফর আলমকে কবুল করে নাও। তোমার বান্দাকে maaf করে দাও, তাকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলের বিশেষ অতিথি ফজলুল করিম সাঈদী, আমন্ত্রিত মেহমান জনাব খায়রুল বশর আলহাজ নুরুল আলম শিকদার, নুরুল আমিন জনি, আলহাজ এম হোসেন আহমদ, আলহাজ নুরে হোসেন আরিফ, জনাব এ কে ভুট্টো শিকদার সহ প্যান্ডেলে উপস্থিত যত নেতৃবৃন্দ, যত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন, রব্বুল আলামিন সকলকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মায়ের দোয়া একতা সংঘকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই সংগঠনটির সভাপতি, সেক্রেটারি, সকল পর্যায়ের দায়িত্বশীল উপদেষ্টা, সদস্যবৃন্দ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন তাদের সকল ভালো কাজগুলো তুমি কবুল করে নাও। এই মাহফিল বাস্তবায়নে তাদের সকল প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। তাদের গুনাহগুলো মাফ করে দাও। তাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন প্রত্যেক বছর যেন এই এলাকার ভাইরা কোরআনের বাগান সাজাতে পারেন, মাহফিল বাস্তবায়ন করতে পারেন, দল মত নির্বিশেষে সবাই যেন আন্তরিক সহযোগিতা করতে পারে, সেই বুঝ সকলের অন্তরে তুমি পয়দা করে দাও। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই এলাকায় তুমি কোরআনের আওয়াজ জারি রেখে দিও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি ঈমানের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বুল আলামিন সকলকে তোমার খাঁটি গোলাম বানিয়ে দাও। আমাদের সকলকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করে দাও। এলাকার সকল মুরব্বিদেরকে রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, মাহবুব এই এলাকার, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সমিতির সাবেক সম্পাদক, জননন্দিত জননেতা জনাব এ.কে.এম. ইকবাল বদরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজকে, রব্বুল আলামিন আজকের এই মাহফিলের খাতিরে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন অসুস্থ সকল মানুষদেরকে তুমি শিফা দান করে দাও। রব্বুল আলামিন অত্র এলাকার মুরব্বী বদিউল আলম সাহেবকে তুমি সুস্থতা নসিব করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি শাফায়ে আজিলা এবং কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন আয়োজক কমিটিতে আমার যত যুবক তরুণ ভাইরা রয়েছেন সকলকে নামাজি বানিয়ে দাও। মাহফিলে আগত সকল আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। সকলকে তুমি ইসলামের একজন বীর সেনানী হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, মাহবুব আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমার প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো। সকল প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমার মিডিয়ার ভাইদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার দেশের পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এনএসআই, গোয়েন্দা সংস্থা, ডিবি সহ প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করছেন, রব্বুল আলামিন দায়িত্ববোধের সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তৌফিক তাদেরকে দাও। রব্বুল আলামিন সকলকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন গোটা দুনিয়ার মুসলিম সকল মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ কোরআনের কণ্ঠস্বরদেরকে তুমি হেফাজত করো। সকল আলেম উলামাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন করোনা নামক এই গজব থেকে তুমি আমাদেরকে নাজাত দাও। ওগো আল্লাহ, আমরা বিশ্বাস করি করোনা দিয়েছো তুমি, আবার চাইলে নাজাত দিতে পারো তুমি। এই করোনার গজব উঠায়ও নিতে পারো তুমি।
আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, তুমি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই গো আল্লাহ। রব্বুল আলামিন এই মহা গজব থেকে তুমি পৃথিবীর মানুষকে নাজাত দাও। রব্বুল আলামিন এখনো যারা করোনায় আক্রান্ত তাদেরকে তুমি সুস্থতা নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করে দাও। বিফদ্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।